তো এখন দেখো ফ্যান্সি ম্যাট, হ্যাঁ এটা একটু কঠিন, কঠিন বলতে হালকা ভেজাল। ফ্যান্সি ম্যাট, আচ্ছা ফ্যান্সি ম্যাথের জন্য মনে রাখবা রিপিট সাইজে দুইটা সংখ্যা একই হবে, দুইটা সংখ্যা একই হয়, ছয় ছয় গুণন ছয় অথবা পাঁচ গুণন পাঁচ, মানে যাই হোক এখানে পাঁচ হলে এখানেও পাঁচ, এখানে ছয় হলে এখানে ছয়, এখানে সাত হলে এখানেও সাত। অর্থাৎ আমরা জানি কি রিপিট সাইজ মানে কি, এটা দ্বারা বোঝায় মানে ওআরপিএনের সংখ্যা, এটা কি ওয়েবটিএনের সংখ্যা। তার মানে মনে রাখবো ফ্যান্সি ম্যাথের ক্ষেত্রে এমনিতেই ওরা তো দিয়ে দিবে এগুলা, তাই না, তারপরে বুঝবা যে ওয়েবটিএন এবং ওআরপিএনের সংখ্যা কী হয়, সমান হয়। আচ্ছা আমরা জানি কি ওয়েব সংখ্যা মানে যে কলাম, ওয়েবটিএন মানে কি কলাম সংখ্যা, সরি ওআরপিএন মানে কি কলাম সংখ্যা, আর ওয়েবটিএন মানে রো সংখ্যা। তার মানে আমি কিন্তু এটাও বলতে পারি যে এখানে এই যে 5/5 মানে কি, আমি বলতে পারি ওআরপিএন 5টা, ওয়েবটিএন 5টা। আবার বলতে পারি কি এখানে কলাম হলো 5টা, রো কয়টা 5টা, ঠিক আছে। তার মানে রিপিট সাইজ থেকে আমরা কি জানি যে ইয়ানের সংখ্যা জানতে পারি, আর আমরা জানি ইয়ানের সংখ্যা মানে তো কলাম সংখ্যা, তাই না, কলাম সংখ্যা অথবা রো সংখ্যা। তার মানে এই যে প্রথমটা কি ওআরপিএন, ওআরপিএন মানে কি কলাম বোঝায় না, তার মানে 7টা কলাম 7টা রো। তার মানে মনে রাখবা যে ফ্যান্সি ম্যাথের ক্ষেত্রে রো সংখ্যা এবং কলাম সংখ্যা সবসময় কী হয়, সমান হয়। আর রিপিট সাইজ কি, রিপিট সাইজের ক্ষেত্রে দুইটা সংখ্যা একই হয়। এখন তোমার প্রধান টার্গেট এই রিপিট সাইজটা নির্ণয় করা, কি রিপিট সাইজটা নির্ণয় করা কোত্থেকে, ফর্মুলা থেকে। ফর্মুলাটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, ফর্মুলা কী করবে কোশ্চেনে দেওয়া থাকবে, ওই কোশ্চেন থেকে তোমার রিপিট সাইজটা নির্ণয় করা লাগবে। আর টেকনিকটা কি, মনে করো এটা দেওয়া আছে কি, আচ্ছা এই যে এই ফর্মুলাটা দেওয়া আছে, এই ফর্মুলাটা দেওয়া আছে, তাহলে রিপিট সাইজ কত হবে, এই যে এটা আর এটা যোগ করবে, এটা আর এটা যোগ করবা, তাহলে 5 আর 3 কত 8, এই যে 8 গুণন, যদি একটা 8 তাহলে অপরটা কী হবে 8, তাহলে 8 গুণন 8। তেমনি 4 যোগ 2 6, তাহলে একটা 6 হলে আর একটা কি 6, তার মানে এই দুইটা কি যোগ করবা, যোগ করলে পারে তুমি কি পাবা রিপিট সাইজ, ঠিক আছে। তাহলে তাহলে কি রিপিট সাইজ কেমন বের করবা, জাস্ট উপরের সংখ্যা নিচের সংখ্যা যোগ করবা, যোগ করে দুইটা কী হবে ওই একই সংখ্যা হবে, তাই না। যদি 4 2 6 6 6, তার মানে দেখো এটা মানে কি 6টা কলাম আঁকান লাগবে আর কি 6টা রো আঁকান লাগবে। এখানে এর ক্ষেত্রে কি 8টা কলাম 8টা রো, এটুকুই কিন্তু মেইন। আর ফ্যান্সি ম্যাটের মেইন কাজ কি, তুমি আগে ফর্মুলা দেখবা, ফর্মুলা থেকে আগে তুমি রিপিট সাইজটা মনে মনে বের করবা। রিপিট সাইজ কেমন বের করবা, জাস্ট উপরে আর নিচের সংখ্যা যোগ করে। আচ্ছা আর রিপিট সাইজ বের করা মানে তুমি কি পারলা, তুমি বের করতে পারলা যে তোমার কয়টা কলাম আঁকাবো কয়টা রো আঁকাবো, ঠিক আছে। আচ্ছা তো মনে করো তুমি কী আঁকাইছো, এটা অর্থাৎ তুমি মনে করো কলাম আর রো আঁকাইছো, আঁকানোর পরে এই জিনিসটাকে ওই রিপিট বলে আর উইপ প্ল্যান একই, ওই রিপিট এবং রিপিট বা উইপ প্ল্যানকে কি সমান 4 ভাগে ভাগ করবা। এই যে দাগগুলো কিন্তু একটু বড় করে, এটা তোমার কি উইপ প্ল্যান এইটুকু, কিন্তু বাইরে থেকে আরও বাইরে দাগ দিবা কি বাইরের সাইডে, দাগ দিবা বাইরের সাইডে, কিন্তু মনে দেন থাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তার মানে আমার উইপ প্ল্যানটাকে সমান 4 ভাগে ভাগ করবো। এটা কি আমার প্রথম ভাগ, এটা আমার দ্বিতীয় ভাগ, এটা হলো তৃতীয় ভাগ, এটা চতুর্থ ভাগ, 1 নম্বর ভাগ 2 3 4। আমি চাইলে 1 এখানে দিতে পারতাম, 2 এখানে দিতে পারতাম, 3 এখানে দিতে পারতাম, 4 এখানে, একই, ঠিক আছে। এইটুকু তো মনে থাকবে, তাই না, 4 সমান 4 ভাগে ভাগ করবা। তার মানে মনে করো 8টা কলাম পাইছো, 8টা কলাম, তাই না, মনে করো 8টা কলাম পাইছো, তাহলে কি 4টা কলাম পর ঠিক মাঝখানে টান দিবা, আবার রোকেও ভাগ করবা, তাই না, রো পাইছো মনে করো 8টা, তাহলে তাহলে কি 4টার উপর এরকম দাগ দিবা, তাহলে দেখবা সমান 4 ভাগে ভাগ হয়েছে। আর অনেকে কনফিউজড হয় যদি সমান 4 ভাগে ভাগ করতে না পারি, এমন কোনো কোশ্চেন নাই যে তুমি সমান 4টে ভাগে ভাগ করতে পারবা না। যদি সমান 4 ভাগে ভাগ করা না যায় তাহলে মনে করবা ওই জিনিসটার কোনো অস্তিত্ব নাই ফ্যান্সি ম্যাটের ক্ষেত্রে, ঠিক আছে। সো কনফিউশনের কিছু নাই, প্রশ্নে খুব সুন্দরভাবে দেওয়া থাকবে ভাগ করা যায় এমন কোশ্চেন। আর এটা বলছিলাম কঠিন, তো খুব একটা কঠিন না, কারণ এই যে এই 3 নাম্বার, এই 1 নাম্বার ঘরে যা বসবে ওইটা তুমি কী করবা, জাস্ট 3-এ যা কপি পেস্ট করে দিবা। তার মানে 1 আর 3 কি একই হবে, মানে 1-এ তুমি কষ্ট করে বসাবা, বসে ওই জিনিসটা জাস্ট সেখানে কপি পেস্ট করে দিবা। তেমনিভাবে 4-এ মনে করো কিছু একটা পাবা, 4-এ কিছু একটা পাবা, ওই 4টাকে আবার কি জাস্ট 2-এ কপি পেস্ট করে দিবা। তার মানে 1 আর 3 নাম্বার ঘরটা একই হবে, আর 4 আর 2 নাম্বার ঘর একই হবে। তো মনে করে একটা কোশ্চেন দিয়ে দিছে, দেখো 4/4 4 ফ্যান্সি ম্যাট, এই যে ফ্যান্সি, এখন কিন্তু স্টিচ নাই, কি আছে ফ্যান্সি, বলছিলাম ফ্যান্সি একটু কঠিন। ফ্যান্সি এটা কি, প্রথমে তুমি এখান থেকে কী বের করবা, এই যে এটা কি আমার দেখা যায় না কেন এটা আমার ফর্মুলা নাম্বার থেকে তুমি কী পাবা রিপিট সাইজ, তাহলে কি 4 4 যোগ 4, তার মানে কত 8, তাহলে মনে মনে ধরো
8, তাই না? তাহলে রিপিট সাইজ কত হবে? 8 গুণন 8, তার মানে কলাম 8টা হবে, রো 8টা হবে। তো প্রথমে দেখো খুব সুন্দরভাবে কী করবা, ওই এখান আমি তো এঁকে নিচ্ছি, তোমার তো আঁকান লাগবে না। ওই গ্রাফ পেপারে এরকম একটা টান দিবা, যে কোনো একটা সাইডে টান দিলা, দিয়ে কি এদের 8টা কলাম, 1 2 3 4 এভাবে 8টা কলাম নিলা, আর কি উপরের দিকে 8টা 1 2 3 এভাবে 8টা রো নিলা। নেওয়ার পর কী করবা? সমান 4 ভাগে ভাগ করবা। তাহলে রো আছে কয়টা বলো? রো আছে 4টা, তাহলে 4টা রোর কলাম আছে কয়টা? 8টা। তাহলে 8-এর অর্ধেক কি? 4। তাহলে 4টা রো, কলামের পরে একটা এরকম বড় করে দাগ দিব, তাই না? তো এই যে একটা রো, একটা কলাম, 2টা 3টা 4টা কলাম, একটা কলাম 2টা 3টা 4টা কলামের ক্ষেত্রে যাই আমি এরকম একটা বড় করে টান দিলাম। তার মানে আমি রোকে কী করছি? কলামকে সমান 2 ভাগে ভাগ করছি। কলামের মতো রোকেও কী করতে হবে? সমান 2 ভাগে ভাগ করতে হবে। তো ওই কলামও তো 8টাই আছে, তাহলে রো তো 8টা আছে, তাই না? তাই কলামের মতো রোকেও সমান 2 ভাগে ভাগ করব। তাহলে দেখো 1 2 3 4টে রো, এদের 4টে রো এখানে শেষ হয়েছে না? তাহলে এদের এরকম দাগ দিলাম, দিয়ে ভাগ করে দিলাম। তার মানে দেখো আমার 4টা সমান ভাগ আমি পেয়ে গেলাম। এই যে এইটুকু 1 ভাগ, এইটুকু আরেক ভাগ, 2 ভাগ, এটা আরেকটা 3, আর এইটুকু 4। এখন নাম্বারিং করবে। এখন কি করবা? নাম্বারিং। এই যে এটা দিবে কি? এই যে এই ঘরের বামে 1 2, মাঝখানে দিও না, এখানে দিও না, দিলে হবে কিন্তু দিলে খারাপ দেখায় জিনিসটা। আর এখানে দিবা 3, এখানে দিবা 4। তার নম্বর এটা আমার কি? 1 নম্বর ঘর, এটা আমার কি? 2 নম্বর ঘর, এটা হলো 3 নম্বর ঘর, এটা হলো 4 নম্বর ঘর। 4 নম্বর ঘর মানে কোনটুকু? এই যে এইটুকু। 1 নম্বর ঘর মানে কি? এখানে যে এইটুকু, এটা হলো আমার 1 নম্বর ঘর, মানে এই পুরাটুকু হলো 1 নম্বর, এইদিকে হলো আমার 2 নম্বর, উপরে 4 ঘর হয়েছে। এখন কি করবা? আমি তো বলছি 1 আর 3-এর গঠন একই, কিন্তু আমি কি করব? মেইন কথা একটাই, এই যে প্রথম ঘর নিয়ে কাজ করবা। কয় নম্বর ঘর নিয়ে কাজ করবে তুমি সবসময়? 1 নম্বর ঘর। বাকি ঘরগুলো জাহান্নামে যায়, ওগুলো আমি দেখবো না। 1 নম্বর ঘর নিয়ে কাজ করব। এই যে মানে প্রথম ঘরটা, এদের প্রথম মানে 1 নম্বর ঘর বলতে এদের প্রথম বক্সটা নিয়ে আমি মানে এইটুকু নিয়ে কাজ করব। তো আমার আর পৃথিবীর আরেক মনে করো আমি কিছু চোখে দেখতেছি না, তাই না? এই যে এইটুকু নিয়ে আমার কাজ করতে হবে, হ্যাঁ। তো আর কি প্রত্যেকটা কর্নার ফাঁকা রাখবা, প্রত্যেকটা কর্নার ফাঁকা রাখবা। তাহলে এই কর্নার, এই কর্নার, এই কর্নার, এই কর্নার ফাঁকা রাখলাম, হ্যাঁ। এই 4টা কী করবা? ফাঁকা রাখবা। এই 4টা ফাঁকা রাখতে হবে। এই ফাঁকা রাখার পর এক একজন এক একভাবে ডিজাইন করতে পারে, যা যেটা করে ওটাই রাইট। তো আমার সবচেয়ে সহজ কোনটা? 4টা করে ফাঁকা রাখবো, কিন্তু বেসিকটা কি? এই প্রথম ঘর নিয়ে আমি সবসময় কাজ করব, এবং প্রথম ঘরের কর্নার 4 কোণার 4টা ঘর কী করবো? ফাঁকা রাখবো। 4 কোণার 4টা ঘর ফাঁকা রাখবো। আর বাকিগুলাতে কী দিব? ক্রস দিব, বাকিগুলাতে ক্রস দিব। এই যে যদি আমি দেখো, এই যে বাকিগুলোতে আমি কী দিচ্ছি? ক্রস, হ্যাঁ। এই হয়তো দেখতে পাচ্ছ। তার মানে দেখো 4 কোণার 4টা ঘর কিন্তু ফাঁকা, 4 কোণার 4টা ঘর ফাঁকা রয়েছে। আমি বলছি কি 1 আর 3 একই রকম। এখন জাস্ট কী বলো হয়, 1 নম্বরটাকে কি তুলে এখানে নাও, মানে 1 নম্বরকে জাস্ট কপি পেস্ট করে এখানে নাও। তাহলে এর মতো স্ট্রাকচার আমি আঁকাই। এই যে এরা কি ফাঁকা ছিল, এরা এখানে ক্রস ছিল, সরি এখানে ক্রস ছিল, এখানে ক্রস দিলাম। তো আশা করি এটা কপি পেস্ট এখানে করতে পারবা। আমি কি বলছিলাম যে 1 আর 3-এর দেখতে 1 এবং 3 নাম্বার ঘর দেখতে একই রকম হবে। তো দেখো কপি পেস্ট করছি না, তাহলে তো একই রকম হবে। তাহলে কাহিনি কি 1 আর 3 একই হবে। এখন কি করবা? 4 নম্বর ঘর নিয়ে কাজ করবা। কী করবা? 4 নম্বর ঘর নিয়ে কাজ করবা। তো 4 নম্বর কেমনে পূরণ করবা? মনে রাখবা এই 1-এর ঠিক বিপরীত হবে 4। 1-এর ঠিক বিপরীতটা কি? 4। অর্থাৎ তুমি এই 1 নম্বরের ঘরটার কি বলো কলাম নিয়ে কাজ করবা। এই কলাম নিয়ে এই বরাবর, এই কলামে এই 1 নম্বর মানে এই কলামের জন্য এই বরাবর, এই কলামের জন্য এই বরাবর, এই কলামের জন্য এটা, তার মানে বিপরীত হবে। এটার ঠিক বিপরীত হবে এটা। এই ঘরের ঠিক বিপরীত ঘর হবে এটা। তাহলে এই ঘরের বিপরীত ঘর এখানে হবে, তাই না? তো আমি কলাম নিয়ে কাজ করবো। তাহলে দেখো এই ফার্স্ট ঘরে কী ছিল? ফাঁকা ছিল, মানে ফাঁকা। তাহলে এখানে কী হবে? ক্রস। ফার্স্ট ঘরে কী আছে? ক্রস। তাহলে এটা কী হবে? ফাঁকা। এই ঘরে কী আছে? ক্রস। তাহলে এখানে হবে ফাঁকা। এখানে কী আছে? ফাঁকা। তাহলে এখানে হবে কি? ক্রস। তার মানে দেখো, তার মানে এই যে এই কলামের বিপরীতটাই কিন্তু এটা হয়ে গেছে। বিপরীত মানে কি? কলামের জায়গায় মানে ক্রসের জায়গায় ফাঁকা দিব, ফাঁকার জায়গায় ক্রস দিব। বিপরীত মানে ক্রসের জায়গায় ফাঁকা, ফাঁকার জায়গায় ক্রস, তাই না? অনুরূপভাবে এখন কী করবো? এই যে এই রো, এই
কলাম, হ্যাঁ এই 2 নম্বর কলামের বিপরীত, সরি এই যে এই 2 নম্বর কলামের বিপরীতটা এখানে আঁকাবা। তাহলে আঁকাও। তাহলে ক্রস আছে ফাঁকা, ক্রস আছে ফাঁকা। আমি কিন্তু পয়েন্ট দিই নাই, জাস্ট আমি বোঝানোর জন্য আমার পয়েন্ট পড়ে গেছে, পয়েন্ট দেওয়ার দরকার নেই, পয়েন্ট দিলেও সমস্যা নেই, পয়েন্ট দিব না। তাহলে ক্রস আছে ফাঁকা, তাহলে কি ফাঁকা, তাহলে এটাও কি ক্রস আছে ফাঁকা, এখানে ক্রস আছে তাহলে এখানে ফাঁকা। আচ্ছা এটা কি ফাঁকা আছে, তাহলে এখানে কি ক্রস, ক্রস আছে ফাঁকা, ক্রস আছে ফাঁকা, এখানে ফাঁকা আছে তাহলে এখানে কি, সরি ফাঁকা আছে ক্রস, তাহলে বিপরীত আছে। তার মানে দেখছো এই ঘরের ঠিক বিপরীত ঘর কিন্তু এটা পাইছি। কাজ শেষ। তাহলে এখন কী করবো, জাস্ট এই যে বলছিলাম 4 আর 2 কি সেম, তাহলে 4টাকে কপি পেস্ট করে এখানে আনো। যদি কপি পেস্ট করো তাহলে এখানে ক্রস আছে ক্রস, এখানে ক্রস ক্রস, ক্রস আছে ক্রস, ক্রস আছে ক্রস আছে ক্রস। তার মানে দেখো 2 আর 4 কিন্তু দেখতে একই রকম, মানে এই যে 2 নম্বর 2 দ্বারা যে ঘরটা বোঝাচ্ছি এই মানে অংশটা, আর 4 নম্বর দ্বারা যে অংশ বোঝাচ্ছি একই আছে, তেমনি 1 আর 3 একই আছে। এটাই বেসিক। তো নিয়মটা কি, তুমি 4 ভাগে ভাগ করবা, তারপরে 1 নম্বর ঘর নিয়ে কাজ করবা। প্রথম 1 নম্বর ঘরে কি সর্বক্ষণ আর 4টা ঘর ফাঁকা রাখবা, আর বাকি ঘরগুলো কী দিবা ক্রস। তারপরে 1 আর 3 যেহেতু একই হবে, এটা জাস্ট কপি পেস্ট করে এখানে নিবা। তারপর কী করবা, 1 অনুযায়ী 4টাকে কি মানে 1-এর বিপরীত হবে 4 নম্বরটা। তো এই যে প্রত্যেকটা কলাম নিয়ে কাজ করবা, এই কলামের বিপরীত কলাম এটা বানাবা। বিপরীত বানানোর উপায় কি, যেখানে রো আছে সরি যেখানে ক্রস আছে তার বদলে ফাঁকা ঘর দিব, আর যেখানে ফাঁকা ঘর আছে ক্রস দিব। এই কলামের বিপরীত এখানে, তার মানে কি পুরো এইটুকুর বিপরীতটা এখানে হয়ে গেছে। তারপরে আমরা জানি 3 আর 2 একই রকম, তো এখানটার কি এখানে কপি পেস্ট করে দিলাম। তারপরে ড্রাফটিং প্ল্যান আর ড্রাফটিং প্ল্যান লিভিং প্ল্যান আশা করি তোমরা নিতে পারবা। আরেকটা কথা, এক একজনের ফ্যান্সি ম্যাথ এক এক রকম হবে, কোনো ভুল না, এক এক রকম হতে পারে। বেসিকটা ঠিক রেখে যাই যেভাবে করে।